বাড়ির পাশে এত সুন্দর রথযাত্রা হচ্ছে, ৮ দিন ধরে রথযাত্রা। আজ তোমাদের সেখানেই নিয়ে গেলাম। আর সেখানে দেখো দুপুরবেলা থেকে ভোগারতি, গান বাজনা সব কিছু শুনলাম। তারপরে আমি জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেলাম, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এই জগন্নাথ দেবের উৎসবটা জানো তো, এই ৩ বছর ধরে আমাদের পাড়াতে হচ্ছে। আর এই উৎসবটা এত সুন্দর আর এত বড় হচ্ছে। এখানে ৮ দিন ধরে জগন্নাথ দেব সোজা রথে মাসিবাড়ি আসেন আর উল্টো রথে মাসিবাড়ি থেকে চলে যান। ততদিন এখানে উৎসব হয়। রোজ দুপুরে সব ভক্তরা প্রসাদ পায়। এবার আমিও আজকে প্রসাদ পেয়েছি। হারিয়ে গেছে, সেই রিপোর্ট তাদের কাছে জমা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এটা আপনাদের কাছে আবেদন, আমরা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি, যারা যারা মোবাইল এনেছেন এখানে তারা সাবধানে মোবাইলটাকে রাখবেন। আপনি কিন্তু স্রোতের জলে গা ভাসিয়ে দাঁড়াবেন না। দেখো ভোগারতি হয়ে যাওয়ার পরে সবাই মহাপ্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছে, কেননা অনেক বড় লাইন। আর এবছর এখানে খুব সুন্দর সিস্টেম করেছে, যখন সবাই গান বাজনা শুনবে, ভোগারতি শুনবে, তখন সবার হাতে একটা করে কুপন দিয়ে দিচ্ছে, প্রসাদ নেওয়ার কুপন। আর সেই কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো। আর লাইনও অনেক বড় লাইন হয়েছে এখানে। আর এখানে সিস্টেমটা হয়েছে বুফে সিস্টেম, মানে খুব সুন্দর সিস্টেম করেছে। আর এদিকে দেখো এই যে আমাদের পাড়ারই সব এই যে দিদিরা, পাড়ার বোনরা সব মিলে একসাথে দাঁড়িয়েছি। তো অনেক দিন পর পর যখন দেখা হয়, সবাই একটু গল্প করছি, আনন্দ করছি। আর এখানে দাঁড়িয়ে অনেক রকমই কথাবার্তা হচ্ছে। আর এখানে প্রতিদিনই অনেক রকম পদের প্রসাদই হয়। দেখো এখানে সিস্টেমটা এত সুন্দর। প্রথমেই তো একটা করে স্টিলের থালা নিয়ে, তার উপরে কাগজের একটা থালা নিয়ে দেখো ভাত দেওয়ার আগে ওখানে দিয়েছে 56 ভোগের যে প্রসাদটা, ওটা মেখে সবাইকে প্রথমেই 56 ভোগের প্রসাদ দিল। তারপরে ভাত, মানে থালে ভাত দিয়ে দিল, ডাল দিল, আর ওখানে একটা সব রকম ধরনের একটা ওই যে তরকারি দিল। আর তরকারি দেওয়ার পরে দেখো এখানে পুঁই শাকের ঘ্যাট দিল, ঘ্যাটটা খুব টেস্টি হয়েছিল। আর এই যে চাটনি দিয়ে দিল, চাটনি দেওয়ার পরে আবার দেখো সবাইকে বাটিতে করে পায়েস দিল, দিয়ে তারপরে দিল ফল প্রসাদ। ফল প্রসাদ এই যে ফল প্রসাদ, কাঁঠাল ফল যেমন যার
যার থালে যেমন পড়ে। প্রসাদ নিয়ে গিয়ে আমরা চলে গেলাম যেখানে সবাই বসে আমরা নাম কীর্তন ভোগারতি গান বাজনা শুনছিলাম, সবাই থালা নিয়ে গিয়ে ওখানে বসেই প্রসাদ নিলাম। আর প্রসাদের কি স্বাদ ছিল! বাড়িতে যত সুন্দরই রান্না করি, পুঁইশাক কিন্তু আমরা বাড়িতে খুব যত্ন সহকারে রান্না করি, কিন্তু কোথাও ঠাকুরের অনুষ্ঠানে গেলে সেখানে খুব টেস্ট। এটা পুঁইশাক ছিল না, সব কিছু যদি একটা ঘ্যাট ছিল। তো এই প্রসাদের স্বাদই আলাদা, জানো তো। আমার তো প্রসাদ খেতে খুবই ভালো লাগে, যে কোনো জায়গার মহাপ্রসাদ, এটা মহাপ্রসাদটা পাওয়াও একটা ভাগ্যের দরকার। তোমাদের কার কার এরকম প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রসাদে কি কি ছিল? আপনি ভরপেট প্রসাদ